আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আজ 17 আগস্ট 2005 সালের এই দিনে দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। নজিরবিহীন সিরিজ বোমার বিস্ফোরণ ঘটিয়ে জেএমবি জানান দিয়েছিল জঙ্গিদের উত্থান। ঘটনার দায়ে সারা দেশে দায়ের করা হয় 159টি মামলা 16 বছর পেরিয়ে গেলেও এখনো সম্পন্ন হয়নি বিচার কাজ। তরিকুল ইসলামের রিপোর্ট। 2005 সালের 17 আগস্ট জঙ্গিদের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল সারা দেশ। ইতিহাসের পাতায় লেখা নজিরবিহীন এমন কাণ্ড আজও আতঙ্কিত করে দেশবাসীকে। মুন্সিগঞ্জ জেলা বাদে 63টি জেলায় একযোগে বোমা হামলা চালানো হয়। সেদিন বেলা 11:30টায় 63টি জেলার 434টি স্থানে পরিকল্পিতভাবে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে আতঙ্ক ছড়িয়েছিল জঙ্গি সংগঠন জেএমবি। এমন নেককারজনক ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা দেশের মানুষ। এই হামলায় 2 জন নিহত ও অন্তত 104 জন আহত হন। সিরিজ বোমা হামলার ওই ঘটনার পর সারা দেশে 159টি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে এই ঘটনার 16 বছরে পুলিশ সবকটি মামলার প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। এর মধ্যে 96টি মামলার বিচার কাজ সম্পন্ন হয়েছে। 322 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে 15 জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। ইতিহাস বলছে বিএনপি জামাত শাসন আমলে সারা দেশে শক্ত অবস্থান তৈরি করে জেএমবি। অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশের নাম মুছে ফেলতেই পরিকল্পনা করে তারা। শীঘ্রই শেষ হবে বিচার কাজ, কলঙ্কমুক্ত হবে দেশ ও জাতি, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা জানান। আফগানিস্তানের জনগণের সরকার হলে সঙ্গে থাকার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে সরকার। আমরা দুইভাবে দেখছি, একটা ইজ পজিটিভ, যে আমেরিকা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের উপর যথেষ্ট আস্থা আছে, তাদের ইস্যুটা আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, আমরা তাতে খুশি। তা আমাদের অবস্থার প্রেক্ষিতে আমাদের নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। যানজটে অতিষ্ঠ রাজধানীবাসী, ঘন্টার পর ঘন্টা সময় কাটছে গাড়িতে। রাজধানীর এমন চিত্র চিরচেনা হলেও যানজটের তীব্রতায় নাকাল যাত্রীরা। তবে যানজট নিরসনে অব্যাহত রয়েছে ট্রাফিক পুলিশের সর্বাত্মক চেষ্টা। সহকর্মী জোনাল আবেদিনের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। যানজট রাজধানীবাসীর কাছে নতুন কিছু নয়। প্রচন্ড গরমে হাঁসফাঁস, তার উপর যানজটের চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। মঙ্গলবার দিনের শুরু থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়। বেলা গড়াতেই তা অনেক এলাকায় অসহনীয় মাত্রায় পৌঁছে যায়। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কের সকাল থেকে তীব্র যানজটে কর্মমুখী মানুষের অবস্থা নাজেহাল। দুপুর গড়িয়ে বিকাল হতে রাস্তায় যেন তিল ধারণের জায়গা নেই। এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় যাত্রীদের। তো আশা লাগতেছে, এই জ্যামে পড়ে লেট হচ্ছে, অফিসে 1 ঘন্টা লেটে ঢুকছে। অনেক সমস্যার সম্মুখীন করি, সময়ের কাজটা সময় করতে পারি না। প্রচুর জাম, লকডাউনের পরে প্রচুর জাম। মতিঝিল থেকে আইতে 1.5 ঘন্টা মাত্র লাগে, 20 মিনিট 1.5 ঘন্টা লাগে। সকালে থেকে বন্ধ 2টা ট্রিপ মারছি, জামের লাগে ট্রিপ মারতে পারি না। এতদিন তো আপনার সবকিছু বন্ধ ছিল, এখন তাছাড়া মানুষের কাজও জমে গেছে। কাজ যেগুলো জমা কাজ, এই জমা কাজ করার জন্য ওনারা অনেক লোক বের হইতেছে, এই জন্য আর কি যানজট আমার কাছে বেশি মনে হইতেছে। যাত্রী সাধারণের অভিযোগ, সড়কে অতিমাত্রা গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলায় দুর্ভোগ বেড়েছে। রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা বেশি, এই জন্য যানজট লাগছে। অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে, গাড়ির সংখ্যাটাই বেশি। আমার মনে হয় রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা বেশি। আজকে ভোগান্তি তো আছেই, বাংলাদেশ তো ভোগান্তি ছাড়া কোনো ইয়া নাই। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার পরও এই দুর্ভোগ চরমে উঠেছে। সবাই অফিসে যাচ্ছে, বের হচ্ছে, এই জন্যই আসলে যানজটটা একটু বোঝা যাচ্ছে। তবে আমরা সবাই রাস্তায় আছে এবং সকাল থেকে আপনি যেটা বললেন যে যেমন গাড়ির প্রেশার, আমরাও ঠিক ততটাই আমরা পরিশ্রম করে যাচ্ছি যেন এই যানজটটা খুব তাড়াতাড়ি যেন ফ্রি করা যায়। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিতে হবে সুষ্ঠু পরিকল্পনা, সেই সাথে ট্রাফিক আইনকে করতে হবে কার্যকর, এমনটাই বলছেন সাধারণ মানুষজন। জোনাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে আগাম জামিন শুনানি বন্ধ রেখেছিলেন সুপ্রিম কোর্ট। চলতি মাসের 22 আগস্ট থেকে আবারও শুরু হতে যাচ্ছে আগাম জামিনের শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়,
স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। শুনানি বিষয়ে সময় নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলো। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের বিচার ও বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পালিত হল মানববন্ধন কর্মসূচি। মঙ্গলবার সকালে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান সহ আরও অনেকে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। বাগেরহাটের চিতলমারির খরমখালী গ্রামের হরিদাস মজুমদার নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তার বসতবাড়ির জমি নিয়ে হরিসভা আশ্রম কর্তৃপক্ষের সাথে চলছে লাগাতার বিরোধ। প্রায়ই ওই জমিতে উভয় পক্ষের মধ্যে সৃষ্টি হয় বাকবিতণ্ডার, যা রূপ নিতে পারে সংঘর্ষে। এমন শঙ্কায় দ্রুত সমাধান চান এলাকাবাসী। চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক সোহেল রানা ডালিমকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গেল সোমবার রাত 10টার দিকে শহরের ইমার্জেন্সি রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানেও তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঢাকার কেরানীগঞ্জ থেকে সংঘবদ্ধ ডাকাত দলের 8 সদস্যকে আটক করে পুলিশ। সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। জানান, কেরানীগঞ্জ থেকে আটককৃত ডাকাত দলের সদস্য কালুর দেয়া তথ্য মতে সোমবার সকালে তাদের ঢাকা মেট্রো ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় বনভোজনে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক শাহিনের মরদেহ উদ্ধার করল থানা পুলিশ। মঙ্গলবার সকালে ঘাটাখালী নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ইলিশের সবচেয়ে বড় মোকাম বরিশালের পোর্ট রোড। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বরিশালের মোকামে 4 মাস পর ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। সামুদ্রিক ইলিশের দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট খুচরা ও পাইকারি ক্রেতারাও। বিভাগীয় মৎস্য অফিস বলছে, সরকারি নিষেধাজ্ঞা মানাতেই মিলছে এমন সুফল। বরিশাল থেকে সৈকত বারোয়ের তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র এই 3 মাস ইলিশের প্রধান মৌসুম। গেল 20 থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে সমুদ্রে যাওয়া ট্রলারগুলো বৈরী আবহাওয়ার কারণে মাছ পথ থেকেই ফিরে এসেছিল। আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর গভীর সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া ট্রলারগুলো ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছে। ট্রলারগুলো মোকামে ফিরে আসায় চলতি মৌসুমে প্রথমবারের মতো কর্মচাঞ্চল্য ফিরেছে। গভীর সমুদ্র থেকে এক একটি ট্রলার 100 থেকে 120 মন করে রূপালী ইলিশ নিয়ে আসছে বরিশাল পোর্ট রোডের পাইকারি মৎস্য আড়তে। আড়তদাররা জানান, আগের তুলনায় 8 থেকে 10 গুণ বেশি মাছ আসছে আর সাইজ অনুসারে বিভিন্ন দামে তা বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বরিশালের আড়তগুলো এখন রূপালী ইলিশে ভরপুর। এতে করে খুশি ইলিশ ধরা জেলেরা। ইলিশ মাছটা একটু বাড়তি বাজারে, নামার মাছ ইলিশ মাছ একটু বাড়তি বাজারে ভরপুর মাছ। দাম মনে করেন ওই এলসি যায় হলো আমাদের 36-37। অপরদিকে স্থানীয়ভাবে দাম হাতের নাগালে হওয়ায় খুশি খুচরা এবং পাইকারি ক্রেতারাও। আগের তুলনায় এখন দামটা একটু কম, এখন হাতের নাগালে। আগে যে মাছ আমরা কিনছি 18,000 19,000 টাকার মধ্যে, এখন বর্তমানে মাছ 16,000 17,000 এমনকি 15,000 টাকা দিয়ে কিনে হইতাছে। আগের চেয়ে মাছের আমদানিটা বেশি, আবার দামও বর্তমানে একটু কম চলতেছে। ইলিশ ধরা নিষেধাজ্ঞা কর্মসূচি সফল হওয়ায় বেড়েছে ইলিশ উৎপাদন। এ কারণেই জেলেরা পাচ্ছেন কাঙ্ক্ষিত ইলিশ, জানালেন বরিশালের বিভাগীয় মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান তালুকদার। সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ মাছের উৎপাদন আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যে ইলিশ প্রচুর পরিমাণে ধরা পড়ছে। আশা করি আমাদের যে এই বছরের যে লক্ষ্যমাত্রা সেটা সফলভাবে বাস্তবায়িত হবে। এই আমাদের নিষেধাজ্ঞা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন। টানা 65 দিন ইলিশ ধরা নিষেধাজ্ঞার সুফল ভোগ করছে বরিশালে ইলিশ ধরার জেলে এবং ক্রেতারা। সরকারি নিষেধাজ্ঞার এমন সুফল আগামীতেও পেতে হলে মেনে চলতে হবে মাছ ধরার বিধি নিষেধ। এদিকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার এমন মুহূর্তে জেলেদের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এক মাছ, যে মাছের নাম জেলেরাও জানাতে পারেনি। এ মাছটিকে ঘিরে বরিশাল ঘাট জুড়ে ছিল নানা রকম প্রবাদ।
মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও মিলিং মেশিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারীসহ প্রাণ হারালেন গার্মেন্টসের 3 শ্রমিক। এ ঘটনায় আহত হন আরও 10 জন। গেল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলার দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হলেও প্রতিদিনই এসব এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত থাকছে। এতে পানি বন্দী হয়ে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষজন। রাজশাহীতে বিশেষ অভিযান পরিচালনা করে 2টি ওয়ান শুটার গান, 2 রাউন্ড গুলি, 1টি মোবাইল ও 2টি সিম কার্ড সহ একজনকে আটক করল র্যাব 5। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নাটোর হাইওয়ের গাওপাড়া ঢালান এলাকা থেকে অস্ত্রসহ আতাউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার র্যাব 5-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র্যাব। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।